ভ্যাকসিনকো যদি না চলে এরপর থেকে কঠোরতর প্রোগ্রামে যাবে। আমরা খাবো কি? আমরা কেন রাস্তায় নামবো? আমরা এখানে আসছি, আমাদের ভ্যাকসিনকো প্রতিষ্ঠানের এলসি বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমরা অনেক পুরাতন লোক আছি। আমি 96 সাল থেকে চাকরি করি, আমার পিএফ ফান্ডে 10 থেকে 12 লক্ষ টাকা আছে। হয় ব্যবস্থা করিয়ে ফ্যাক্টরি খুলে দিয়ে আমাদের কর্মসংস্থান চালু করে ব্যবস্থা করে দেয়, না হলে আমরা পিএফ ফান্ডের যারা পাওনা আছে তাদের টাকা বুঝে নিয়ে কোম্পানি বন্ধ করে দেয়। এটাই আমাদের দাবি আমাদের একটাই, হয় প্রতিষ্ঠান খুলে দেয়, না হলে পিএফ ফান্ডের যে টাকা পাওনা আছে এই টাকা পরিশোধ করে দিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দেয়। আমাদের একটাই দাবি, আমাদের ভ্যাকসিনকো খুলে দেওয়া হোক। আমরা সম্পূর্ণ কর্মচারী কর্মকর্তারা যেন আমরা সুস্থভাবে ডিউটি করতে পারি, এটাই আমাদের আশা। আমরা চাই না, আমরা কর্ম চাই। বুঝছেন, আমরা কর্ম দিলে আমরা খুশি, আমরা খেতে খাবো, আমরা কারোর অনুদান দিতে রাজি না। আমাদের ভ্যাকসিনকো পরিবারের যে সমস্যা আছে, আমাদের সমস্যাগুলো সমাধান করা হোক। আমাদের এলসি বন্ধ আছে, আমাদের আমদানি রপ্তানি বন্ধ আছে, আমাদের কোম্পানি আমাদের ছুটি দিয়ে দিচ্ছে। আমরা চাই আমাদের কোম্পানির সব সুবিধা খুলে দিক, আমরা ঠিক মতন ডিউটি করতে পারি। আজকে যে আপনারা এখানে এসেছেন, আজকে যে এটা আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এখানে আসছি। সরকার যেন আমাদের কোম্পানির দিকে সুদৃষ্টিতে তাকায়। এখানে কোনো রাজনীতি নেই, এখানে আমরা কোম্পানি চাকরি করি, এটা পাবলিক কোম্পানি, এটা কোনো রাজনীতির সুযোগ নেই। আমাদের পরিবারে 50,000 লোক আছে, আমরা চাই আমাদের কোম্পানি খুলে দিক, আমরা কর্ম করে খাইতে চাই। আমরা পোলা পানি লেখাপড়া করতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না, দোকানদাররা আমরা ঘর ভাড়া জিনিসপাতি দেয় না, আমরা খাবো কি? আমরা কেন রাস্তায় নামবো? হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমরা রাস্তায় দাঁড়াইছি। কেন দাঁড়াইছি? আমরা কোনোদিন রাস্তায় আসতে চাই না। আমরা কর্মস্থলে খুলে দিলে আমরা খুশি হবো। আমরা তাদেরকে স্কুলে ভর্তি করতে পারবো কিনা, স্কুলে দিতে পারবো কিনা, এবং তাদের স্কুলে খরচ দিতে পারবো কিনা, আমরা মানববন্ধন এবং কর্মসূচিগুলো চালিয়ে যাচ্ছি যাতে ভ্যাকসিনকো কোম্পানি খুলে দেওয়া হয় এবং সবাই যেন কাজে ফিরতে পারে। আমাদের অনুরোধ ডাক্তার ইউনূস স্যারের কাছে যাতে আমাদের ফ্যাক্টরি তাড়াতাড়ি খুলে দেয়, যাতে আমাদের লেআউট উঠে এলাই। এই জন্য আমরা এখানে সবাই মিলে উপস্থিত হয়েছি। প্রথম দাবি হচ্ছে আমাদের যে কোম্পানি লেআউট ঘোষণা করা হয়েছে, এই ঘোষণা যেন বন্ধ হয় এবং আমাদের যেন কর্মসংস্থানে আমরা যেতে পারি। এবং আমাদের দাবিগুলো হচ্ছে যে আমাদের ব্যাংকিং ঋণ যে সুবিধাগুলো আছে, যেমন এলসি খুলে দিতে হবে এবং আমরা যে 42,000 শ্রমিক আছি এরা যাতে কর্মসংস্থানে ফিরে যেতে পারে, সেই আমাদের আশা। আমাদের এই ভ্যাকসিনকোতে 42,000 শ্রমিক কাজ করে। এই 42,000 শ্রমিক যদি কর্মবিমুখ হয় তাহলে এরা যাবে কোথায়? এখন আমাদের একটাই দাবি, যে কোনো মূল্যে আমাদের ভ্যাকসিনকো খুলে দিতে হবে, ব্যাংকিং সুবিধা দিতে হবে এবং এলসি খুলে দিতে হবে। এলসি খুলে আমাদের ভ্যাকসিনকো চালু হবে। ভ্যাকসিনকো যদি না চলে এরপর থেকে কঠোরতর প্রোগ্রামে যাবে। আমাদের একটাই দাবি, ভ্যাকসিনকো অতি বিলম্বে খুলে দিতে হবে।